আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের জন্য এই একটি ওজিফা নিয়ে এসেছি। এ আমাদের বাংলার মধ্যে অনেক মানুষের বাড়িতে অসুখে এবং কি মুসিবত যাকে বলা হয়, মানে অনেক ধরনের সমস্যা আর অনেক ধরনের বিপদ এই বাড়িতে আসে। তো কেন এইভাবে আসে কারণটা হচ্ছে কি, মেন কারণটা হচ্ছে আপনি যদি মুসলমান ভাই হয়ে থাকেন, যে নামাজ পড়ছেন না, আপনি কি কোরআন তিলাওয়াত করছেন না, বাড়িতে অনেক সমস্যা মুসিবত অনেক রকমের পেরেশানি আপনাকে কাটতে হচ্ছে, অনেক রকমের কষ্ট হচ্ছে আপনাকে। তো আমি আপনাদেরকে বলছি একটা কথা, এই বাংলার মধ্যে একে অপরের, কেউ যদি ওপরে উঠে যায় তাকে কেমন করে নিচে আনতে হবে, ওই রকমের লোক এই আমাদের বাংলার মধ্যে অনেক আছে। তো আপনাকে আমি একটা কোরআনী ওজিফা দিব, যদি আপনি সেই ওজিফাটা আপনি যদি একবার একবার পড়েন সকাল সন্ধ্যাবেলা, তাহলে আপনার হয়তো মনের ব্যথা এবং কি আপনার মাথার টেনশন দূর হতে পারে। আর যদিও আপনি শরীরে অনেক কষ্ট কি অসুস্থ, কোনো ওষুধ খাচ্ছেন কিন্তু ঠিক হচ্ছে না আপনার, কিন্তু আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি যে আপনি এই আমলটা করে দেখেন, অবশ্যই ভালো হতে পারে। তো ভিডিও ভিডিওর মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের জানকারি পাওয়ার জন্য। তো আপনাকে একটি আমল আমি দিচ্ছি। আমলটা হচ্ছে কি, যে আপনি যদি মুসলমান ভাই হয়ে থাকেন, অনেক সমস্যা অনেক কষ্ট বিপদ হয়ে থাকে আপনার বাড়ি পরিবার, অনেকজন মানুষের যদি হয়ে থাকে, তাহলে আপনি এই তাসবিহের মাধ্যমে আপনাকে 200 বার ইয়া হাকিমও দেবেন, 200 বার ইয়া হাকিমও পড়বেন। তারপরে আপনি ইয়াসিন সূরাটা পড়ে নেবেন, 200 বার ইয়া হাকিমও পড়ে নেবেন। প্রথমে আপনি একটি দুরূদ শরীফ পড়ে নেবেন। তিন তিনবার তুমি 3 বার মানে দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে ইয়া হাকিমও মানে এই তাসবিহের মাধ্যমে পড়ে নেবেন। তাসবিহের মাধ্যমে 200 বার পড়ে নেবেন। একটি তাসবিহের মধ্যে 100টি দানা থাকে, তো আপনি 2 বার পড়বেন, 2 বার আপনি পড়বেন। আর তারপরে আমলটা হচ্ছে কি, ইয়াসিন সূরা পড়বেন। এর মধ্যে একটি ইয়াসিন সূরা পড়লেন, আর একটি ছোট্ট সূরা, হ্যাঁ, ইয়াসিন সূরার পর সূরা ইখলাস পড়বেন। এই সূরা ইখলাস আপনি 3 বার পড়বেন। এই আমলটা করবেন একদিন না, 2 দিন না, 3 দিন না, কমসে কম 15 দিন। আপনি নিজেকে ভাবতে পারবেন না যে হ্যাঁ আমার অসুবিধা ছিল একটু দূর হয়েছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, তো এই ধরনের ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকন অল করে দিবেন, কেননা এই ধরনের জানকারি আপনিও পেয়ে যাবেন। আর আরো কারো যদি হয়ে থাকে আপনার আশেপাশের মানুষের অসুবিধা সমস্যা, তো এই ভিডিও শেয়ার করবেন যেন ওরাও ভালো হয়ে যায়। তো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফিজ।